तो कैसे हैं आप लोग? So hi guys, Anand here and welcome to my channel guys. So guys, আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমরা এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করতে চলেছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে খুব সহজে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে কভার করব। তো চলুন বেশি না কথা বলে ভিডিওটা স্টার্ট করি। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে পিক্সেল অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপটিতে আসার পর আপনাদেরকে একটা ক্যাপশনের প্রয়োজন পড়বে। লাইক এই ক্যাপশনটা তো আমি কপি করে নিচ্ছি, এরপরে ডিলিট করে দিচ্ছি। ওকে, সেরপরে কী করতে হবে, মানে ক্যাপশন কীভাবে ক্রিয়েট করবেন, এই যে দেখুন নিচে এই অপশানটি লেখা রয়েছে, এই অপশানটিতে ক্লিক করে এই যে দেখুন টেক্সটের অপশান পেয়ে যাবেন। তো সরাসরিভাবে টেক্সটে ট্যাপ করে এই যে পেন্সিল আইকন পাবেন এডিটে ক্লিক করুন। সো আপনাদের কিন্তু এখানে টেক্সটের অপশান চলে আসবে। তো প্রথমত এই যে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এটা উপরে ডিলিট অপশান পাবেন, ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিন। দেন এরপরে যে ক্যাপশনটা দিয়ে আপনারা ভিডিওগুলো বানাতে চান আজকের ভিডিওটা, সেই ক্যাপশনটা লিখে নিন। তো আমি কপি ছিল পেস্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন ক্যাপশন চলে এসেছে। সো এটা আমরা কি করব, এখানে ফন্ট দেব। তো ফন্ট দেওয়ার জন্য এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এই ফন্টের অপশানটিতে। ওকে, তো আমরা এখানে অনেক বড় টেক্সট রয়েছে, তো আমরা দুটো ফন্ট ইউজ করব, তো একবারেই করে নেব। তো এই যে ব্লু কালারের যে কপির অপশান রয়েছে এটাকে আমরা প্রথম ক্যাপশনে রাখবো। দেন এরপর আমরা কি করব, প্রথম ক্যাপশনের টেক্সটের ফন্ট চেঞ্জ করব লিমা বসন্ত। দেন এরপর আপনারা নিচের ক্যাপশনটায় নিয়ে চলে আসবেন, মানে যে ক্যাপশনটায় আপনারা ফন্টটা দিতে চান। তো আমি নিচে নিয়ে চলে এসেছি। ওকে, অলরাইট, ওকে হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, শরীফ সন্দীপ যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করে ওখানে ক্লিক করব। না দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টেক্সটটা চলে এসেছে এখানে। ওকে, এরপর আপনারা কি করবেন, এই টেক্সটটাকে একটু সাজিয়ে নেবেন, মানে এটা অগোছালো রয়েছে। তো এই যে এটাকে সেম টু সেম মানে এক লাইনে করে নেবেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এই যে নিচের এখানে ক্লিক করবেন, এই যে এখানে দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে এখানে এই যে ট্রান্সপ্লেটের অপশান পেয়ে যাবেন, এই যেটা। তো এখানে ক্লিক করে নিন। এরপর উপরে থ্রিলাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করুন। এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। দেন এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর এবার আপনাদেরকে চলে আসতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর নিচের প্লাসে ট্যাপ করতে হবে। দেন আপনাদের যে ভিডিও রেশিওটা রয়েছে সেই রেশিওটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিও রেশিও হচ্ছে 9:16। দেন ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেব। সো ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করলে আপনাদের রেশিওটা সাজেস্ট করে দেবে। না এরপর আপনারা কি করবেন, সেই ভিডিওটা আপনাদেরকে ইম্পোর্ট বা অ্যাড করতে হবে। তো তার জন্য প্লাসে ট্যাপ করতে হবে, চলে যেতে হবে মিডিয়াতে। না মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে সেই ভিডিওটা নিয়ে নিতে হবে যে ভিডিওটা দিয়ে আপনারা এই ভিডিওটা বানাতে চান। তো চলুন আমি ভিডিওটা দেখে নিচ্ছি যে কোন ধরনের ভিডিও আমি এখানে ইম্পোর্ট করব। তো কোথায় গেল ভিডিওটা, কোথায় গেল ভিডিও, গুম হো গয়া ক্যা। ওকে, সো আমরা ভিডিওটা খুঁজে নিচ্ছি, কাজের সময় কোনো জিনিস পাওয়া যায় না। ওকে, সো চলুন ভিডিওটা দেখছি আমি। কাহা গয়া ভাই। ওকে, তো আপনারা কি করবেন, যে এই ভিডিওটা দিয়ে মানে বানাতে চান এই ভিডিওগুলো, তো সেই ভিডিওটা প্রথমত সিলেক্ট করে নেবেন। তো আমি যাই হোক ভিডিওটা খুঁজে পাই না। সো চলুন আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেন তারপরে দেখিয়ে দিই। ওকে গাইস, তো যাই হোক ভিডিওটা পেয়ে গেছি। এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এই যে। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন, এর জন্য আপনাদেরকে একবার ব্যাক করতে হবে। দেন ফোনের ইন্টারনেটটা অন করতে হবে আর চলে যেতে হবে পিন্টারেস্ট অ্যাপে। তো যাদের কাছে পিন্টারেস্ট অ্যাপটি নেই তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট অ্যাপ লিখে, তো মানে অ্যাপসটা পেয়ে যাবেন। ওকে, দেন প্রথমত পারমিশন দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে নিচের দিকে চলে আসুন, নিচের সার্চ বারে চলে আসুন। সার্চ বারে আসার পর আরেকবার সার্চ বারে যান। দেন এখানে সার্চ করুন স্মোক ওকে স্মোক অ্যালন বয় ভিডিও। ওকে,
দেন সার্চ করুন। দেন সার্চ করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেন এই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, যে ভিডিওটা আপনাদের বেস্ট লাগবে, হ্যাঁ এই যে দেখুন ওপরে যেটা বেস্ট রয়েছে, যে এটাও বেস্ট রয়েছে, তো এগুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর এখানে অ্যাড করে নেবেন। ওকে, যেমন আমি অ্যাড করে নিয়েছি। আর এই দুটো ভিডিও আমি দিয়ে দেবো টেলিগ্রামে, সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, কাজ শেষ। তো প্রথমত কী করবেন, এই যে ভিডিও লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করবেন, সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করবেন CHAN, মানে চ্যানেল র্যাম 8 GB প্রথমে সাজেস্ট করে দেবে, সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন প্রথম ঘর, আর এই যে বুঝতে পারছেন না মনে হচ্ছে, এই যে দেখুন এটা RGA যে লেখাটি রয়েছে, তো প্রথম দিকে লক্ষ্য করুন। ওকে, প্রথমে তো এটা আপনারা কি করবেন, এই যে মানে ওয়ে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে নেবেন। ওকে, আমি দেখিয়ে দিলাম না। এরপরে কী করতে হবে, আপনাদেরকে এবার টেক্সট নিতে হবে, মানে টেক্সট নিতে হবে। তো তার আগে আমরা এটাকে HDR করবো। তো প্লাসে ট্যাপ করে একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করব। কালারে যাব, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট ব্যাক করুন। এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান আদারে, কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। তারপর কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করব, ব্লারে যাব, গাজেন ব্লার সিলেক্ট করে মানে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। তো দেখুন আমাদের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব কালার অ্যান্ড লাইটে, এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। এরপরে গাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা বাড়িয়ে দেবো যাতে ভালো লাগে। তারপরে ব্যাক করব, এরপর এক্সপোজার গামাটা ওপেন করে এটাকে এই যে মাইনাসের দিকে করে নেব। এরপরে ব্যাক করব। দেন ব্যাক করার পর আপনাদের মানে ভিডিওটা অনেক বড় থাকবে, এই যে 15 পর্যন্ত। তো আপনাদেরকে সেভটাও এখানে মানে ভিডিও অ্যাকর্ডিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখানে আর কিছু করতে হবে না। এরপরে প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করব, চলে যাব কালারে, দেন এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসার পর কন্ট্রাস্ট দেন ওভারলে, দেন এটাকে কিছুটা মাইনাসও করতে পারবেন একটু। ওকে, দেন এরপরে এটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি এই শেপটাকেও। এরপর আপনারা কি করবেন, পিক্সেল অ্যাপ থেকে যে টেক্সটটা মেক করলেন আপনাদেরকে সেই টেক্সটটা নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করে 3rd নম্বরের অপশানে আসুন। তো প্রথমত এই টেক্সটটাকে কিছুটা বাড়িয়ে নিন, এই যে দেখুন লাইক এরকম করে বাড়িয়ে এটাকে একটু উপরে প্লেস করে নিন, লাইক এই যে এইরকম জায়গাতে প্লেস করতে হবে। ওকে, কাজ শেষ। তো এই টেক্সটটাকেও আপনারা আপনাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিন। ওকে, কাজ হয়ে গেছে। এরপরে আরেকবার প্লাসে ট্যাপ করে আরেকটা শেপ নিন, এই শেপটাকেও বড় করে নিন। কালারে যান, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ এই কালারও সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি ব্ল্যাক সিলেক্ট করছি। দেন এটাকে সম্পূর্ণটা রাখার কোনো প্রয়োজন নেই, মানে একটু রাখলেও হবে, এন্ডিংয়ে রাখলেও হবে। এন্ডিংয়ে নিয়ে চলে আসছে। দেন ব্ল্যাক শেপটাকে নিচে করব টেক্সটের, তারপর এখানে ক্লিক করব ব্ল্যাক শেপে, ব্লেন্ডিং এর অপাসিটিতে আসার পর প্রথমে একটা প্লাস বসে নেব, কিছুটা এগিয়ে রেখে ফুল 0 করে নেব, লাইক এই যে এরকম এফেক্ট হবে। ওকে, দেন এরপর কী করতে হবে, এই যে টেক্সটে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন, দেন সার্চ বারে যান, দেন এখানে সার্চ করতে হবে আপনাদেরকে STRI স্ট্রিপস, দেখতে পাচ্ছেন প্রথমেই এটা সিলেক্ট করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। দেন এরপরে এখানে অনেকগুলো মানে অপশান দেখতে পারবেন। তো প্রথমে দেখুন কাউন্ট লেখা রয়েছে, তো কাউন্ট এখানে 10 রয়েছে। তো আপনারা কী করবেন, এটাকে 0.9 করে নিন, 0.9। তো আমরা 0.9 করে নিয়েছি। ওকে, এরপরে উইথ যেটা লেখা রয়েছে এখানে আসুন, দেন এটাকে করে নিন 0.12। 50 রয়েছে, তো মাইনাস করুন, তাহলে 12 হবে। ওকে, 12 হয়ে গেছে। এরপরে অ্যাঙ্গেলে আসুন। তো অ্যাঙ্গেলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো রাখতে পারেন গ্যাস। ওকে, অ্যাঙ্গেল মানে যেদিকে অ্যাঙ্গেল করবেন, হ্যাঁ সেদিকেই হবে। এই যে দাঁড়ান আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি, তারপরে বুঝতে পারবেন। এরপরে ফেজে আসুন, ফেজে প্রথমে একটা প্লাস বসিয়ে নিন, না প্লাস বসানোর পর শেষে চলে যান, শেষে যাওয়ার পর আর একটা প্লাস বসিয়ে নিন। দেন এটাকে করতে হবে 0.75, তো 0.75 টিক করে দেবো। নেওয়ার পর এই যে দেখুন এখানে কালার অপশান রয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা। ওকে, তো কালারে ক্লিক করুন, এখান থেকে অনেকগুলো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি রেড সিলেক্ট করে নিচ্ছি,
দেন এই যে এখানে ক্লিক করে সম্পূর্ণ রেড সিলেক্ট করে নেব। দেন এরপরে কী করব, ব্যাক করব। দেন ব্যাক করার পর এখানে আপনাদেরকে কী করতে হবে, স্মুথিং যে লেখাটি রয়েছে স্মুথিং, তো এটা আপনারা কী করবেন 0.044 করে দেবেন, 0.044। অলরাইট, কাজ হয়ে গেছে। একবার দেখে নিন টেক্সের। তো আমি প্রথমত ভিডিওর মিউজিকটা একটু ডাউন করে দিচ্ছি। অলরাইট, তো চলুন টেক্সের কালারটা কেমন হয়েছে একবার দেখে নিই। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু স্টার্টিং থেকে আসবে। এই যে হ্যাঁ, আর অ্যাঙ্গেলের কথা আমি যেটা বলছিলাম, সে এফেক্টটা ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে অ্যাঙ্গেলটা আপনারা যেদিকে ঘোরাবেন, এই যে দেখুন আইনো বুঝতে পারছেন অ্যাঙ্গেল ঘুরছে। ওকে, তো এটা হচ্ছে আপনাদের কাছে, মানে আপনারা কোন অ্যাঙ্গেলে ঘোরাতে চান এটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের পছন্দের অ্যাকর্ডিং। ওকে, কাজ শেষ। এই যে দেখুন হয়ে গেছে। ওকে, এরপরে কী করতে হবে, পছন্দের মতো মিউজিক অ্যাড করে নেবেন। সো ভিডিওটা মেক হয়ে যাবে। সো হোপ গাইজ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। সো নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দেবেন। আর এক্সেল ফাইল নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু পাসপোর্ট দেওয়া রয়েছে। পাসপোর্টটা হয়তো প্রথম থেকেই লক্ষ্য করে আসছেন, 4টা ডিজিট পাসপোর্ট দেওয়া রয়েছে, সেটা পাসপোর্ট কালেক্ট করে এক্সএমএল ফাইল নিয়ে নিন। সো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। টেক কেয়ার ফ্যামিলি।